লোকেশন ট্রেস করতে পেরেছেন? আমাকে বলুন প্লিজ। 1 মিনিট শিবা, ফার্স্ট। ইয়েস অফিসার, বলুন। ওকে, আরেকবার রিপিট করবেন। রাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পৌঁছচ্ছেন তো এক্ষুনি? হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। থ্যাংক ইউ। কি হচ্ছে? আমাদের এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি বেরোতে হবে মানে খারাপ কিছু হয়নি তো? না না, খারাপ কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমি যে নাম্বার দিয়েছিলাম ওরা ট্রেস আউট করতে পেরেছে। হোপফুলি ডোডোকে ওখানেই পাওয়া যায়। না, আপনি নিশ্চিত ডোডোকে ওখানেই পাওয়া যাবে? শ্যামা, নিশ্চিত কি করে বলবো, কিন্তু সম্ভাবনা তো আছে ডোডোকে ওখানে পাওয়া। তাই জন্য তো পুলিশরা ওখানে যাচ্ছে। তাই জন্য হয় কৃষ্ণ, ডোডোকে যেন আমরা কত অবস্থায় পাই। মা, আমাদের কিন্তু আর সময় নষ্ট করলে হবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে আমরা যে যাচ্ছি সেটা যেন আর কেউ না জানে। এই কথাটা যেন আমরা চারজনই জানি। আপনার যাওয়ার দরকার নেই, আপনি এক কাজ করুন, মা আর বর্দিদির কাছে থাকুন, ওদেরকে সামলান। আর ওরা যদি জিজ্ঞাসা করে আমরা কোথায় গেছি, আপনি ওদেরকে পরিষ্কার বলে দেবেন যে আপনি কিচ্ছু জানেন না। আচ্ছা, তুই যা বলছিস তাই হবে। আমি এদিকটা সামনে নিচ্ছি আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তোমরা সবাই এসো। শ্যামা, আমি রেডি হচ্ছি, আপনারা আসুন। শিবা, যা বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে যা। নাও, তোমাদের মুক্তির উপায় করে দিলাম। আমাকে দাও। ধরো, দেখে নাও ভালো করে। তাতান, দেখে নে, এটাই চলবে তো? বাহ, পারফেক্ট। যেমন বলেছিলাম একদম হুবহু তাই লিখেছে। অবশ্য আমাদের ডোডোর মেমোরি তো চিরকালই ভালো, সবাই জানে। অথচ কি কষ্টের কথা দেখো, ওকেই নাকি মেমোরি লসের অভিনয় করতে হচ্ছিল এতদিন। তাতান, তোমার ছেলেগুলোকে এবার বলো ডোডোকে এখান থেকে নিয়ে যেতে। যে ব্রিজটার কথা বলেছিলাম মনে আছে তো? তোমার ছেলেদের ভালো করে বুঝিয়ে দাও ডোডোকে যাতে ওখানে নিয়ে যায় আর ধাক্কা মেরে জলে ফেলে দেয়। মৃত্যু একেবারে নিশ্চিত। আরেকটা কথা বলতে ভুলো না, ডোডোকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে এক্স্যাক্টলি যে স্পটটা থেকে ওকে ফেলা হবে সেইখানে যেন ওই সুইসাইড নোটটা এমনভাবে প্লেস করে রাখে যাতে পুলিশ এসে খুব ইজিলি এটা হাতে পেয়ে যায়। এটা যেন না ভুলে, ওকে? মেজকাম্মা, বলছি ডোডোকে এখন এখান থেকে বের করে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে না? না তাতান, ডোডোকে যত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দেওয়া যায় ততই বরঞ্চ আমাদের রিস্ক কম। দেখো, একেই ওকে কিডন্যাপ করা হয়েছে, এখান থেকে যদি ওর বডি পাওয়া যায় সেও নিজেই নিজেকে গুলি করে থাকুক বা ঘুমের ওষুধ খেয়ে থাকুক, পুলিশ তো ওই জায়গাটা থারালি সার্চ করবে, ফরেন্সিক এক্সপার্টরা আসবে। আমাদের যদি কোনো রকম ট্রেস এখানে পাওয়া যায়, আমাদের ডিএনএ পাওয়া যায় যদি, তখন এত বড় রিস্ক নিজেদের জন্য আমরা নিতে পারি না তাতান। তোমার ছেলেদের বলো ওকে নিয়ে যেতে ইমিডিয়েটলি। আর সবাই এটাও জানে যে তাতান সাঁতার কাটতে পারে না, তাই সবাই এটাই ভাববে যে ও জলে ডুবেই মারা গেছে। বাট মেজকাম্মা, ডোডো কিন্তু ভালো সাঁতার জানে। তাতে কি এলো গেল বলো তো? নদীর ওই স্রোতের এগেনস্টে যে যতই ভালো সাঁতার জানুক না কেন, নিজেকে বাঁচানো ইম্পসিবল। আর টাইম ওয়েস্ট করো না তাতান, ডেকে নাও ওদের, নিয়ে যাক ডোডোকে। ধরো ধরো।
এদিকে এসো তোমরা। বুঝিয়ে দিয়েছ ওদের? চলো, এখানে আপাতত আমাদের কাজ শেষ। এখন তুমি শুধু ডোডো হয়ে ওঠায় কনসেন্ট্রেট করো, ওর ম্যানারিজমগুলো আরো ভালো করে প্র্যাকটিস করো। গুড বাই ডোডো। বলা যায় না, হয়তো আমাদের আবার দেখা হলেও হয়ে যেতে পারে পরপারে। চলো। কিরে শ্যামা, ডোডো কোথায়? চুপ করে আছিস কেন? বলবি তো ডোডো কোথায়? ডোডো কোথায়? ডোডোর খবর পাসনি? শ্যামা, শ্যামা কোথায় গেছিলে গো? আমি মেসোমশাইকে জিজ্ঞেস করলাম, আমাকে কিচ্ছু বললো না। বলো না, তোমরা কি ডোডোকে খুঁজতে গিয়েছিলে? পেলে বলো না, ছেলেটাকে পেলে? না, পাইনি বর্দিদি। একটা জায়গায় খোঁজ পেয়েছিলাম, বলা হয়েছিল ডোডো নাকি ওখানে আছে। আমরা ওখানে গিয়েও ছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। ডোডো মেসদিদি, মেসদিদি বলো না মেসদিদি, ডোডোকে তোমরা কোথায় রেখেছো? বলে দাও না মেসদিদি, কোথায় রেখেছো ডোডোকে? বলো না। কি নাটক করছো এসব? কি বাজে কথা বলছো শ্যামা? মেসদিদি, আমি তোমার সামনে হাত জোর করছি, আমি আমি তোমার পায়ে ধরছি। মেসদিদি কি করছো? তুমি শুধু বলে দাও যে ডোডোকে তোমরা কোথায় রেখেছো। আমি খুব ভালো করে জানি তোমরা ওই ঘরটাতে ডোডোকে আটকে রেখেছিলে। আমরা যাওয়ার আগে ওকে সরিয়ে দিয়েছো। মেসদিদি বলো না কোথায় রেখেছো। দাদা, বাবা তুই অন্তত চুপ করে থাকিস। বল না ভাইকে কোথায় রেখেছিস? তুই কেন এরকম করছিস বল? দেখ, ও তো তোর ভাই, তুই কি করে এরকম করতে পারছিস? বল না বাবা, কোথায় লুকিয়ে রেখেছিস তুই ডোডোকে? কোথায়? শ্যামা, কেন তখন থেকে ডোডো ডোডো করছো বলো তো? যে কিডন্যাপড হয়েছে সে তাতান। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। তোমরা দুজন যা বলছো সেটাই ঠিক। যে কিডন্যাপ হয়েছে সে তাতান। ও মিস্ত্রি, বলে দাও না গো, তোমরা কোথায় ওকে লুকিয়ে রেখেছো? দেখো, ও তো আমাদের সন্তান, বলো। হ্যাঁ, আমাদের সন্তান, তাহলে ওর জীবনটা কেন এভাবে নষ্ট করছো? বলে দাও না মেজ দিদি, কোথায় রেখেছো ওকে? বলে দাও না মেজ দিদি। তুমি ভুল করছো শ্যামা, আমরা কিছু জানি না, বিশ্বাস করো। আমরা কাউকে কিডন্যাপও করাইনি, কারো জীবনও নষ্ট করিনি। তাতান তো নিজেই কিডন্যাপড হয়েছে, নিজেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, অথবা হয়তো ওর কোনো শত্রু এই কাজ করিয়ে থাকতে পারে, তাই না? আমাদের বলে কি লাভ বলো? মোদ্দা কথা, নিজের কৃতকর্মের জন্যই তাতানকে আজ পালিয়ে বেড়াতে হচ্ছে। আমাদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, আমরা তো কিছুই জানি না। কিছু জানো না তাই না মেজো? তোমাকে কেন আমরা বিশ্বাস করি না সেটাও জানো না, তাই না? কম ক্ষতি করেছো তুমি আমাদের। আমার তাতান, তুই জানিস তোর এই মেজোকাম আর মেজকা মিলে একসময় তোর বাবাকে আটকে রেখেছিল? জানিস সে কথা? তোর বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল রে।
কাম্মা, বলেছে তোকে সে কথা? বলেনি তো? তুই তার সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের ক্ষতি করছিস। ছি দাদা, তোর মতো কুসন্তান জন্ম দেওয়ার আগে আমি মরে গেলাম না কেন? বড়দিদি, এসব কি বলছো তুমি? আর তাতান, তাতান বলে দে ডোডো কোথায় আছে। দেখতে পাচ্ছিস মায়ের কি অবস্থা হয়েছে। জীবনে একটা তো ভালো কাজ কর। এরকম করো না বটে। বর্তি ভাই, শ্যামা, তোমরা কিন্তু অকারণেই আমায় দায়ী করছো। আমি সত্যি কিছু জানি না। দেখো, তাতানের জন্য তো আমারও খারাপ লাগছে, আমারও চিন্তা হচ্ছে। ডোডো, তাতান দুজনেই তো আমার প্রিয়। কিন্তু একজন ক্রিমিনাল কি করে বেড়াচ্ছে সেটা আমি কি করে জানবো বলো তো? আমায় কেন তোমরা বারবার বলছো? তোমরা পুলিশকে কন্ট্যাক্ট করো, পুলিশকে বলো ওকে খুঁজে বের করতে। যেখানে যাই হবে সেটা দিশা করেছে, এটা হয় কখনো? কাম্মা, মা তো ভুল কোনো কথা বলেনি। ডোডো দাদার পালানোতে তো মায়ের কোনো ভূমিকা নেই। তুমি আবার রেগে যেও না আমি এগুলো বলছি বলে। কিন্তু হুট করে মাকে অ্যাকিউজ করলেই হবে বলো তো? মুন্নি, তুমি এরকম কথা বলছো? হ্যাঁ কাম্মা, আমি বলছি। দেখো, এই ডোডো দাদা তাতান দাদার বিষয়টা নিয়ে আমি নিজেও খুব কনফিউজ থাকি। কিছু বুঝতে পারি না, তাই কখনো কোনো কমেন্টও করি না। তোমরা যা বলছো চুপচাপ শুনে যাই। কাম্মা, তুমি মাকে কেন দায়ী করছো আমি বুঝতে পারছি না। এটা দায়ী করা নয় দিদি ভাই। যে খবরটা পেয়ে আমরা ডোডো দাদাকে খুঁজতে গেছিলাম, সেই জায়গাটাতে মানে সেইখানে ডোডো দাদা ছিল না, জায়গাটা ফাঁকা ছিল। তাই মা। এই শোন শিবা, আমি ডোডো, ও ডোডো নয়, বুঝলি? তোরা তাতানকে খুঁজতে গেছিলিস, পাসনি। সো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। ইডিয়েট। মাথা ঠান্ডা করো ডোডো। কয়েকদিন বাদে তো আর কেউ এই ভুলটা করবে না। সত্যি যদি তাতানকে আর খুঁজে না পাওয়া যায়, তখন তো কোর্টের সামনে তোমাকে নিজেকে ডোডো বলে প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। মেজ দিদি, এসব কি বলছো কি তুমি? ডোডোর যদি কিছু হয়ে যায় তাহলে এবারের অনেক মানুষ জীবন মৃত হয়ে বেঁচে থাকবে। মেজ দিদি, বলে দাও না ডোডো কোথায় আছে। বল না দাদা, তোর ভাই কোথায় বল না। তাতান, এখনো সময় আছে, সত্যি কথাটা বল। তো সব অপরাধ আমরা সবাই ক্ষমা করে দেবো, কিন্তু শুধু বল যে ডোডো কোথায় আছে। আরে বাবা, আমি জানি না, জানি না। আমি কতবার করে বলবো যে আমি জানি না, জানি না তাতান কোথায়। আমি শুধু এইটুকু জানি যে ডোডো কোথায়। এই যে ডোডো তোমাদের সবার সামনে দাঁড়িয়ে। কুল ডাউন ডোডো, মাথা ঠান্ডা রাখো প্লিজ। শ্যামা, শ্যামা, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। এরা আমার ছেলেটার সাথে কি করেছে বলো তো? দিদি, তুমি তো দেখতেই পাচ্ছ, হাত জোর করছি, পায়ে পড়ছি, বারবার করে জিজ্ঞাসা করছি যে ডোডো কোথায়, ডোডো কোথায়। তারপরে এরা কিচ্ছু বলছে। আমি দেখছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি অফিসার পুরকায়স্থ বলছি। একটা বডি পাওয়া গেছে। কি? কি বলছেন কি আপনি?
কি হচ্ছে মেশামশাই? কে ফোন করেছে? হ্যালো, হ্যাঁ আমি শ্যামা চৌধুরী বলছি, বলুন। ব্রিজের ওপর তাতান চৌধুরীর নাম সই করা একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, আর নদীর কাছে একটা ডেড বডিও আমরা উদ্ধার করেছি। পুলিশের অনুমান ওটা তাতান চৌধুরীর। কি বলছেন? হ্যাঁ ম্যাডাম, আপনাদের বডি আইডেন্টিফাই করতে আসতে হবে। দেখি একটু আদর করে দিই। কি হয়েছে বলো? আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওখানে আমরা দুজন পার্টিসিপেট করব গানে। তো তুমি আমাদের একটা গান শিখিয়ে দেবে? আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। শ্যামা, শ্যামা কে ফোন করেছিল? কি বললো বলো না শ্যামা, কি বললো? কে ফোন করেছিল? চুপ করে আছো কেন? বলো না শ্যামা। পুলিশ। উনি বলে নদীতে নাকি একটা বডি। বডি বডি কার বডি শ্যামা? কার বডি শ্যামা? বলো না কার বডি? এক মিনিট শ্যামা, শ্যামা আপনি ঠিক করে বলুন, পুলিশ এক্স্যাক্টলি কি বলেছে? আমাদেরকে যেতে বলেছে বডি শনাক্ত করতে? হ্যাঁ অনেক বাবু, ওনারা আমাদেরকে যেতে বললেন। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাড়াতাড়ি এনো। আমার কখনো মনেই হয়নি তুমি আমার খারাপ চাও আর ওর ভালো চাও, কখনো মনে হয়নি জানো। কিন্তু দেখো সময় কেমন মানুষকে বদলে দেয়। আমি চাই যে এই ভাইকে আমি সারা জীবন নিজের বুকে আঁকলে রেখেছিলাম, সে আমায় গুলি করবে। মরার আগে নিজের জীবন, নিজের পরিচয় ভাইয়ের নামে করে দাও। কিন্তু বডি শনাক্ত না করে পুলিশ এত শিওরলি কি করে বলছে যে ওটা তাতানেরই বডি? মেরে ফেললে ছেলেটাকে মেরে ফেললে বেঁচতে দি। পুলিশ বলছে ডোডো নাকি সুইসাইড নোট লিখে তাতে সাইন করে গেছে। কিন্তু আমি ওকে চিনি, আমি ডোডোকে খুব ভালো করে চিনি। ও এরকম করতে পারে না, ও কখনো এরকম করতে পারে না, কখনো না। তোমরা দুজন এইসব করিয়েছ, তাই না? আমি জানি ইমোশনালি ব্ল্যাকমেল করে ওর মনটাকে ভেঙে গুড়িয়ে
এসব করিয়েছো ওকে দিয়ে। তোমাকে বলতে হবে মেসি, তোমাকে বলতে হবে। বলো মেসি, তোমরা জোর করে ওকে দিয়ে এটা করিয়েছো তো তোমরা এটা। তুই এই কাজটা করতে পারলি বাবা? পারলি নিজের ভাইটাকে মেরে ফেলতে? তুই পারলি মেরে ফেলতে? তুই বুঝতে পারছিস না তুই কত বড় পাপ করলি, সেটা তুই বুঝতে পারছিস না দাদা। না না, তুই মানুষ হতে পারিস না। তুই যদি মানুষ হতি তাহলে নিজের ভাইটার সঙ্গে এরকম করতে পারতি না, কিছুতেই পারতি না। তোকে দেখলে তো একজন ভাই একজন ভাইকে বিশ্বাস করতে ভয় পাবে রে। তুই শোন,